আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমা সিম্পল কিচেনে। আজকে আমি আপনাদেরকে 10 মিনিটেই কিভাবে ঝটপট গাজর আর সুজি দিয়ে হালুয়া বানাবেন সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এই দুইটি উপাদান দিয়ে হালুয়া বানালে মারাত্মক লেভেলের মজা হয় খেতে, কারণ এই রেসিপিতে গাজর গ্রেটও করা লাগে না, বাটাবাটিও করা লাগে না। আর রেসিপিটি ফলো করলে আপনিও স্পেশাল ডেতে এই স্পেশাল হালুয়া বানিয়ে ফেলতে পারেন। আর বর্তমানে বাজার জুড়ে যেভাবে গাজর পাওয়া যাচ্ছে, বাংলাদেশে মনে হয় গাজর দিবস, তো গাজর দিয়ে যে কোনো রেসিপি করলে নিশ্চয়ই আপনি একটি পারফেক্ট রেজাল্ট পাবেন। দেখুন কি সুন্দর মারাত্মক একটি হালুয়া হয়েছে। আর সুজি আর গাজরের কমিউনিকেশনে যে এত মজার হালুয়া হয়, আপনি না বানালে এই রেসিপিটি বুঝতে পারবেন না। এই হালুয়া বানানোর জন্য আমি প্রায় 600 গ্রাম গাজর নিয়েছি। ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে তারপর আমি চুলায় সিদ্ধ দিয়ে দিব। আর সিদ্ধ দেওয়ার জন্য আপনি যে পরিমাণ গাজর নেবেন তার থেকে একটু পানি আঙুলের উপর, মানে গাজরের উপর ভেসে থাকবে, এই পরিমাণে পানি দিয়ে গাজরটা সিদ্ধ করবেন। গাজর কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ভালো করে বলক এলে আগুনটা একটু কমিয়ে ঢেকে দিবেন, গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রায় 20 মিনিটের মধ্যেই পুরো গাজর একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি গাজরগুলো কি পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এগুলো একটুখানি স্প্যাচুলা দিয়ে গুঁতো দিলেই দেখবেন যে এগুলো ভেঙে যাচ্ছে। আর পানিটা একটু টানিয়ে নিব, যেহেতু ব্লান্ডার করব, ঠান্ডা করে তারপরে গ্রাইন্ড করে নিব। দেখুন আমি কিভাবে ভেঙে দেখাচ্ছি, একদম স্প্যাচুলা দিলেই জানি জিনিসটা ভেঙে যায়, এ পরিমাণে সিদ্ধ করবেন। আর বললামই তো, গাজর কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এখন এই পর্যায়ে আমি একটু পানিটা টানিয়ে তারপর আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। একটি ফ্রাই প্যান বসিয়ে বরাবরের মতো দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে একটুখানি গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কারণ আমার হাতের কাছে এগুলো ছিল। আর আমরা যে কোনো মিষ্টি বরফিতে একটু বাদাম ভেজে দিই, জানি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আপনার হাতের কাছে যদি যে কোনো একটি বাদাম নাই থাকে, তো আপনি ওইটি অ্যাভয়েড করবেন। আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে বানাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই বাদামগুলো কামড়ে পড়লে কিন্তু অ্যাক্সিডেন্ট লাগে খেতে। তো বাদামগুলো বেশি আগুন দিয়ে না, অল্প একটু আগুন দিয়ে আস্তে করে ভেজে উঠিয়ে নিব। আর আমার কাছে এই বাদামটা মানে এভাবে ঘিয়ে ভেজে দিলে খুবই মজা লাগে খেতে, তা আমি বাদামের পরিমাণটা একটু বেশি দিই। তো আপনাদের হাতের কাছে না থাকলে অ্যাভয়েড করবেন। আর সামান্য একটু ঘি অ্যাড করে আমি 4 ভাগের 1 কাপ সুজি একটু টেলে নিব। সুজিটা একটু টেলে নিলে এটাও একটু খুব সুন্দর ঘ্রাণ আসবে, তাই সুজিটা ভালো করে টেলে নিব, জানি পরবর্তীতে হালুয়ার সাথে খুব সুন্দর করে মিশে যায়। আর এ পর্যায়ে আপনাকে আগুন কিন্তু অনেক কমিয়ে রাখতে হবে, কারণ বেশি আগুন দিলে সুজিটা পুড়ে যাবে। এভাবে ভালো করে যখন নেড়ে চেড়ে ভাজবেন, দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার যে বের হচ্ছে। ঘি আর সুজির ভাজাটা অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরপরে আমি এগুলোকে উঠিয়ে আবার একটু ঘি অ্যাড করছি, প্রায় 2 টেবিল চামচ ঘি অ্যাড করে আমি এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। আজকের এলাচের গুঁড়ো দিব না, দিয়ে ভালো করে একটু টেলে নিচ্ছি, যে পর্যন্ত এটার একটা সুন্দর ঘ্রাণ না বেরিয়ে আসে। ইচ্ছা করলে কেউ তেজপাতা দিতে পারেন, কিন্তু আমার মিষ্টি জিনিসে তেজপাতার ঘ্রাণটা ভালো লাগে না। আর গাজরটাকে ঠান্ডা করে ব্লান্ডার করে নিয়েছি, সেটাই এখন অ্যাড করছি। আর গাজরটা পরিমাণে আমি যাই দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে গাজর আমি আরও দিলাম না কেন। এই বরফিটা আসলেই মানে এত স্বাদের হয়, আপনি না বানালে বুঝবেন না, মানে খুবই মজার একটা বরফি। এক্ষেত্রে আমি কোনো লিকুইড দুধ ইউজ করব না। এখানে গাজরের থেকে যে পানিটা বের হচ্ছে, এখন আমি ভালো করে একটু টানিয়ে নিচ্ছি আর ভালো করে সব দিক দিয়ে মিশিয়ে দিচ্ছি, জানি পানিটা টেনে যায়। আর এই পানি থাকা অবস্থায় আমি কি করলাম, সুজিগুলো অ্যাড করে দিলাম। এদিক দিয়ে পানিটাও টেনে যাবে আর আমাদের সুজিটাও সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনার কোনোই প্যারা নাই যে সুজি সিদ্ধ হবে না, না, এটা হবে। আপনি সুজিটাকে ভালো করে মিলিয়ে একদম আগুনটাকে একটু কমিয়ে তারপর ঢেকে দিব, তারপর দেখবেন যে সুজিটা নিজে নিজে সিদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এই হালুয়াটাকে বরফির মতো করে কাটবো, তাই আমাদেরকে অনেক ধৈর্য সহকারে একটু ঢাকনা দিয়ে নাড়তে হবে, আবার জানি নিচেতে লেগে না যায় সেই জন্য সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আগুনও বেশি বাড়ানো যাবে না। আর এ পর্যায়ে আমি 4 ভাগের 1 কাপ চিনি দিলাম। আপনারা কেউ ইচ্ছা করলে 3 ভাগের 1 কাপও দিতে পারেন, যার যেরকম খুশি সেরকম দিবেন, কারণ গাজরটা তো একটু মিষ্টি বেশি, তো আবার অনেকে বেশি একটু মিষ্টি পছন্দ করে, তা আমরা একটু মিষ্টি কম খাই, সেজন্য একটু কম দিলাম।
আর 1 কাপ গুঁড়ো দুধকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। আর 1 কাপ গুঁড়ো দুধ যদি আপনি না দেন হাফ কাপও দিতে পারেন, কিন্তু স্পেশাল ডেতে যদি একটু দুধ না দেই বেশি করে তাহলে কি ভালো লাগে? এই স্বাদটা যে কত সুন্দর হবে দুধের জন্য তা আপনি বানালেই বুঝতে পারবেন। আর আগুন একটু কমিয়ে রাখবেন। আস্তে আস্তে করে এভাবে আমরা স্প্যাচুলা দিয়ে দুধটা মিশিয়ে দিচ্ছি। দুধ এখানে কোনোভাবেই দলা পাকিয়ে যায় না, সুন্দর করে মিশে যায়। আর সুন্দর একটা কালার আনার জন্য আমি 1 চিমটি পরিমাণ একটু কালার দিচ্ছি। কালার ইচ্ছাগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখন কালারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরকম মজাদার হালুয়া যদি আপনারা ঘরে বানাতে চান একবার হলো ট্রাই করবেন। আর আমাদেরকে ছোট্ট একটি কমেন্ট লিখে উৎসাহ দিবেন আর বলবেন আমাদের হালুয়াটা বানানো কেমন হয়েছে, বাসায় আপনি কী ধরনের রেজাল্ট পেয়েছেন। আর এ পর্যায়ে আমি কিছু বাদাম অ্যাড করছি, আর বাকি বাদামটা আমি পরে উপর দিয়ে বিছিয়ে দিব। আর হালুয়াটা যখন একটু টেনে আসবে ভাববেন হয়ে গেছে, তা না, ভালো করে এটা হবে দেখবেন একদম প্যানের স্প্যাচুলার সাথে থেকে সরে সরে যাচ্ছে, মানে গায়ে লেগে লেগে যাচ্ছে না, তখন বুঝবেন যে হালুয়াটা হয়ে গিয়েছে। এর আগে কিন্তু নামিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু বরফির শেপ দেওয়া যাবে না। আর বাড়তি যে এলাচ দারচিনিগুলো এগুলো ফেলে দিব, এগুলো কামড়ে পড়লে ভালো লাগবে না। তো এরকম সহজ সহজ নিত্য নতুন রেসিপি আমার চ্যানেল জুড়ে আছে। আমার চ্যানেলটিকে পাশে রাখতে পারেন বেল বাটনটি অন করে। আর নিত্য নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থতা কামনা করছি। জানি এমন সুন্দর সুন্দর রেসিপি দেখে বাসায় আপনারাও ফলো করেন আর স্বাস্থ্যসম্মত রেসিপি ঘরে বানিয়ে ছোট্ট একটি কমেন্ট করবেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আর এখন আমি এই হালুয়াটাকে সেট করে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। আর আমি তো প্রথমে কেটে দেখিয়েছি, আর আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না। তাই এখন ভালো করে স্প্যাচুলা দিয়ে কিনার দিয়ে একদম ভালো করে এভাবে টেনে টেনে সেট করব। সেট হওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে আমরা ফ্রিজে রেখে দিব। একটা কিছুতে ঢেকে আপনার ঘরে যে পলিথিন আছে সেগুলোকেই কাজে লাগাবেন, র্যাপিং পেপার লাগবে না, ওগুলো দিয়ে সুন্দর করে এভাবে বাদাম বিছিয়ে তারপরে রেখে দিবেন। তো সবার সুস্থতা কামনা করছি। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। আর সবশেষে আরেকটা কথা বলতে চাচ্ছি, আপনাদের একটা লাইক আমাদের অনেক শেয়ারের কাজ করে। সেই লাইকটি দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।